হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে বিকেলবেলা থেকে ভ্লগটা স্টার্ট করলাম। আসলে সারাদিনে কোনো ভ্লগ আমি শেয়ার করতে পারিনি, শরীর খুব একটা চলছে না। তো তারপরেও ছুটি নেব, ভাবলাম যে বিকেল থেকে একটা ভ্লগ শুরু করি। আর আজকে মানে কটা দিন ধরে মোটামুটি একটু হাওয়া বাতাস সেই সমস্ত রয়েছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো দেখো গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 4:30-5টা মতো বাজে। তো তারপরে কি হঠাৎ মনে হলো যে না, শুয়ে বসে থেকে তো হবে না, চলবে না, কাজ তো করতেই হবে। শরীর দিক আর না দিক কাজ তোমাকে করতেই হবে। এটা আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়, কিছু করার নেই। সংসারের দিকে তাকিয়ে, সবার মুখের দিকে তাকিয়ে আমাকে উঠে দাঁড়াতেই হবে আবার। তো আর এদিকে দেখো গাছগুলোতে জল দিলাম, দিয়ে এবার একটুখানি দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, দেখছিলাম প্রকৃতি আর কি। ওখান থেকে ছাদে আসলাম, ভাবলাম যে ভালো হাওয়া দিচ্ছে, যাই ছাদে গিয়ে 10টা মিনিট বসে আসি, তাহলে মনটাও ভালো লাগবে, শরীরটাও একটু চাঙ্গা হবে। তারপরে বিকেলবেলা এসে একটু কাজবাজ করব। আর একটু আজকে এক্সট্রা কিছু কাজবাজ রয়েছে, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ছাদে এসে দেখছি আমাদের এই বেলি ফুল গাছটা এবছরে এত ফুল দিয়েছে, মানে ছিঁড়ে উঠতে পারেনি গাছটার থেকে ফুল, এত ফুল দিয়েছে। আর এই গাছটা তো বেশ সুন্দর ফুল হয়েছে। আর গাছটার বেলি গাছটার অবস্থা খারাপ, ফুলগুলো শুকিয়ে শুকিয়ে রয়েছে। তো গাছটাকে ভাবছি এবার কেটে টেটে ঠিক করে রাখবো। আর এটা হচ্ছে আমাদের বিকেলের দৃশ্য। দেখো হাওয়া দিচ্ছে বলে মাঠে প্রচুর মানুষ এখানে বসে রয়েছে, যে যার মতো। কটা দিন তো গরমে মানে সবাই পুরো অতিষ্ঠ বলতে পারো। তারপরে কারেন্ট থাকছে না মাঝে মাঝে, খুব বাজে অবস্থা। তো আজকেই হাওয়া দিয়েছে, এই হাওয়াটা তো একটু ফিল করতে হয় না? আর আমি বসে রয়েছি, বসে বসে দেখছি এই পাখিগুলো এত সুন্দরভাবে আমার মাথার ওপর থেকে গোল গোল করে ঘুরছে, কি ভালো লাগছে দেখতে। দেখো এরা প্রথমে এখান থেকে ওরা স্টার্ট করেছে, আর উড়ে উড়ে সেই গোল গোল হয়ে আবার একটা জায়গায় এসে আবার গোল গোল হয়ে ঘুরছে। কি ভালো লাগছে দেখতে। এইসব দৃশ্যগুলো আমরা তো সংসারে আটকে যাই, আমরা প্রকৃতির যে দৃশ্যগুলো সেগুলো দেখতে পারি না। কটা দিন ধরে ছাদেও আসা হয়নি, নিজের যে একটুখানি এই গাছগুলোর সাথে দেখা সাক্ষাৎ করব বা একটু দুদণ্ড বসবো ছাদে এসে, সেই সুযোগটা আর হয়নি। তো আজকে একটু বেশি মানে বেশি করে ওই জন্য এসে বসেছিলাম ছাদের মধ্যে। তো এই তো পাখিদের দেখা কমপ্লিট করলাম। আর এনাকে দেখো পুরো একদম সেই ঘ্যাটবাবু হয়ে বসে রয়েছে, ঠান্ডা পেয়ে ওই জন্য। আর আমি বলছি চল নিচে চল, সেই শুনবে তো না, বসে রয়েছে। দেখো ওয়েদারটা কি দারুণ, সূর্য সবে অস্ত যাচ্ছে, আর পেছনে মাথার উপরে দেখো পাখিগুলো উড়ছে সেই সমানভাবে। আর এদিকে অনেকগুলো গাছ হয়েছে আমাদের ছাদে, এগুলো হচ্ছে সব মনে হয় বেগুনের চারা, এত ছোট ছোট অজস্র চারা হয়েছে। তারপরে ঘরে এসে দেখলাম এই যে বাপ বেটির কত সুন্দর এখানে গল্প চলছে। বাবা গল্প বলছে মেয়েকে, আবার মেয়ে গল্প বলছে বাবাকে। এই দেখো কত রকমের গল্প বলছে, আমার যদিও মন নেই এখন, মানে উল্টো পাল্টা গল্প বলছে যেগুলোতে হাসি পায়, কোনো মানে নেই যেগুলোর। আর আমি হাসছি। আর এদিকে সন্ধ্যা নেমে গেছে প্রায়। আর এবার যাব রান্নাঘরে, ঘরদোরগুলো একটু গুছিয়ে। আর মেয়ে দেখাচ্ছে দেখো বাবা আমার জিভে কি উঠেছে। বলছি কি হ্যাঁ উঠবে তো, না খেলে উঠবে তো, এই সমস্ত দেখাচ্ছে। আর ও আবার দেখছে, দেখে আবার আমাকে দেখাচ্ছে এই দেখো এখানটায় উঠেছে। তো চলো এনাদের তো এগুলো চলতে থাকবে। আর আমি এবার যাই আমার নিজস্ব কাজে। আর এনাকে একটা যে স্টিক দিলাম, পেছন পেছন ঘুরছিল স্টিক খাবে বলে। তারপরে কতবার দেখো চোরকির মতো পাক খেলো, 3-4বার পাক খাবে ওকে যখন স্টিক দেবো। ও এত ভালোবাসে এগুলো খেতে। দেখো আমি বললাম আমাকে একটু দে, দেবে না, উঠে দাঁড়িয়ে আবার ঘুরবে, আবার ঘুরছে ঘুরছে ঘুরছে, আবার এই যে বসে এবার খাবে এখানটায়। তারপরে গেলাম নিচে, সন্ধ্যা প্রায় নেমে গেছে, নিচে গিয়ে বোতলের জলগুলো সব ভরে নিলাম। আর এবার ভাবছি ঘরদোরগুলো একটু ঝাড় দেবো। তো বোতলগুলো সব নামিয়ে নিচ্ছি যার যার জায়গায়। আর এবার ঘরদোরগুলো একটুখানি ঝেড়ে পুছে নিয়ে তারপরে নিজস্ব কাজে বসবো।
আর এই তো আয়ুষ্মিতা ঘুমিয়েছিল, তারপরে উঠলো, উঠে এই যে বাবার কাছে পড়তে বসেছে। আর আমি এদিকে এই যে ঘরদোরগুলো একটুখানি ঝাড় দিচ্ছি। প্রথমে বিছানাটা একটু টান টান করে পেতে নিচ্ছি। সকালবেলা তো এই কাজগুলো করা হয়, কিন্তু তারপরেও সন্ধ্যাবেলা এই কাজগুলো থাকে, তো সন্ধ্যাবেলাও আবার একটু করতে হয়। আর যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কোথা থেকে ধুলো বালি, কোথা থেকে নোংরা, কোথা থেকে যে আসছে নিজেও জানি না। তো মেয়ে গেছে, মেয়েকে মনে হয় নিচে ডেকেছে, ওই জন্য মেয়ে গেছে শুনতে আর কি। আর উজ্জ্বলের দিকে বলছে এখানে ঝাড় দাও, ওখানে ঝাড় দাও, আমার সাথে এত ইয়ার্কি করে। আমাকে বলে এই দেখো এখানে নোংরা রয়েছে, এখানটা পরিষ্কার করো, ওই দেখো ওখানে তুমি ঝাড় দাওনি, এই বলবে, আমাকে খ্যাপাবে। আমি জানি ও আমাকে খ্যাপায়, আমার সাথে ঝগড়া, আসলে মানুষ তো পায় না কাউকে, ঘরের মধ্যে থেকে তো নিজেকেও অ্যাক্টিভ থাকতে হবে, ও এরকম করে আমার সাথে। আর আমার কি রেগে যাই আমি বলি কি হ্যাঁ আসো না, আসো তুমি কাজগুলো করো, তুমি ঝাড় দাও, আসো। এই সমস্ত খুঁটিনাটি খুনসুটি চলতে থাকবে। আসলে এগুলো চলতে না না চালালে, মানে আর কি না করলে, তোমার মধ্যে দেখবে সেই এনার্জিটাই ফিরে আসবে না। তো ঝাড় প্রায় দেওয়া কমপ্লিট, এদিকের এই নোংরাগুলো বের করে দিচ্ছি। আর বাইরের লাইটটা জ্বলছে, একটা ছোট লাইট আর কি বাইরে আপাতত জ্বালিয়েছি, ওটাই জ্বলে মোটামুটি সব সময়। আর এবার একটা বড় লাইট জ্বালিয়ে দিলাম, যেহেতু এদিকে ঝাড় দিচ্ছি। আর এবার রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আর মুছবো না ঘরদোর, এখন আর মোছার দরকার নেই। তো ঘরদোরগুলো এখন মুছছি না আর কি। তো এই যে ফ্রিজের তলায় যে সমস্ত নোংরা টোংরা সকালে ঝাড় দিয়ে রেখেছিলাম, নেই যদিও আজকে একদম, তো সেগুলোকেই আবার ঝাড় দিয়ে আমি তুলে নেব, তুলে নিয়ে গিয়ে একেবারে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর ব্যালকনিটাকেও খুলে রাখছি, কারণ ব্যালকনি দিয়ে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তুজ্জল বললো যে যাও ব্যালকনিটা খুলে রেখে আসো, ওখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আমাদের না রান্নাঘরটা যতই গরম হোক, রান্নাঘরটায় সুন্দর হাওয়া দেয়, আবার এই ঘরেও সুন্দর হাওয়া দেয়, মানে ব্যালকনিটা থেকেও সুন্দর হাওয়া দেয়। ছোট ঘরটাতেও হাওয়া দেয়, কিন্তু হাওয়া একমাত্র আসে না শুধুমাত্র আমরা যে ঘরটায় থাকি ওই ঘরটায়। তো দেখো এদিকে কোয়েলকে পাঠিয়েছিলাম, রাস্তায় ঘন্টা বাজাচ্ছিল, আইসক্রিম মালা এসেছিল। তাই আমি বললাম যে আমা একটু আইসক্রিম নিয়ে আয়, ওরাও বলছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যা পয়সা নিয়ে নিয়ে আয়। তো নিয়ে এসছে সবার জন্য, আর এদিকে আমার আর উজ্জ্বলেরটা দিয়ে দিল। আর এই কুলফি খেতে আমার যে এত ভালো লাগে, তো সবার জন্যই এনেছি, সবাই আর কি খাচ্ছে। কিন্তু মেয়ে এই কুলফি কেন জানি না পছন্দ করলো না, একটুখানি মুখে দিয়ে বলছে ইস কি বাজে খেতে, আমি আর পারবো না খেতে, এই সমস্ত আর কি। তো সবাই মিলে তারপরে হাত মুখ ধুয়ে এদিকে দেখো বসেছি আইসক্রিম খেতে। তো মেয়ে খাবে না বলে ওরটাও আমি নিয়ে বসেছি। তারপরে এক্সট্রা ওয়াইনে ছিল একটা, সেটাকে আবার ফ্রিজে রেখে আসলাম দুটো। আর এদিকে আমি বলছি যে তুমি খেলে না তো, তুমি লস করে গেলে, খেলে ভালো করতে। তো সবাই মিলে এই সমস্ত সন্ধ্যাবেলা গল্প হচ্ছে। আর তারপরে এবার যাবো রান্নাঘরে। দুপুরবেলা মানে অন্য কিছু রান্না করেছিলাম, সবজি তরকারি নিরামিষ। এবার রাত্রেবেলা একটু স্পেশাল রান্নাবান্না হবে, কারণ কর্তামশাই কটা দিন ধরে বলছে কণিকা একটুখানি খাসির মাথা খাওয়াবে, ভীষণ খেতে ইচ্ছা করছে। আমি জানি এইগুলো তোমরা অনেকেই খাও না, আবার অনেকেই খাও এখন। আর আমার ব্লগে তো সেই প্রথম থেকেই তোমরা দেখে আসছো, এটা আমাদের বাড়িতে চলে। আমার যদি অত ভালো লাগে না, কিন্তু ওই যে বর্মশাইয়ের জন্য খেতে হয়, মানে রান্না করতে হয়। ঝোল আলুটা খেয়ে নিই, ওটা তো প্রবলেম নেই। আর এবার এগুলো কমপ্লিট করে যাব রান্নাঘরে। ভাবছি একটা সকালবেলা দিয়ে গেছিল পেঁপে, পাকা পেঁপে বাড়ির থেকে, সেটাকেই কেটে নিচ্ছি। ছোট পেঁপেটা, কিন্তু পেঁপেগুলো খুব মিষ্টি আর পেকেছেও ভালো। তো সেটাকেই আর কি কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে মেয়েকে দেব। আর মেয়েকে দেওয়ার পর তারপরে উজ্জ্বলকেও দিয়ে দেবো। তো উজ্জ্বলকে দিয়ে তারপরে আমরাও খেয়ে নেবো আর কি, মানে ওই সবাই এক টুকরো এক টুকরো করে খাবো। তো কাটতে গিয়ে দেখছিলাম যে পেঁপেটা এত নরম হয়ে গেছে, মানে সে আমার হাতের সাথেই পারলে খুলে চলে আসে এরকম অবস্থা। আর এই যে ভেতরের একটুও দানা হয়নি, পেঁপেগুলো ভীষণ ভালো, মানে যতটাই বড় হোক না কেন পেঁপের মধ্যে কিন্তু দানা হয় না। আর ওই জন্যই আর কি খেতেও ভালো লাগে। আর গাছের পেঁপে যেহেতু, মানে কার্বাইড বা কিছু দেওয়া থাকে না। তো পেঁপে খেয়ে নিয়ে তারপরে আজকে মেয়ের হচ্ছে মেয়ে যে স্কুলে আগে পড়তো পুরনো স্কুলে, সেই স্কুলের ম্যাডামের ছেলের আজকে হচ্ছে জন্মদিন। আর তো অনেক, মানে জানি না কাকাকে নেমন্তন্ন করেছে আমাদের বাড়িতে, অদ্রিকাকে আর আয়ুষ্মিতাকে বলেছে, বলেছে সন্ধ্যাবেলা পাঠিয়ে দিতে আজকে। তো হ্যাঁ, ওই জন্যই আর কি ওকে রেডি করিয়ে দিতে বলেছিল, রেডি করিয়ে দিচ্ছি। মা বললো রেডি করিয়ে দাও, নিয়ে যাক। তাও ফ্রেন্ডের জন্য আবার একটা গিফটও কিনতে হয়েছিল, মানে কিনেছিল ও। আর ওর ফ্রেন্ডের নাম হচ্ছে উজ্জ্বল পাল। মানে ওর ফ্রেন্ডের নামও উজ্জ্বল পাল, সেটা নাকি ওর বেস্ট ফ্রেন্ড ছিল।
সে হচ্ছে ওই ক্লাসে পড়াশোনায় খুব ভালো। আর এই দেখো অকাজ করছে বলে এদিকে মার দেখাচ্ছি। কিছু করার নেই, মাঝে মাঝে মায়েরা এরকম করে, আমার মাও এরকম করতো। মার মার সেরকম মায়ের থেকে খাইনি, কিন্তু ওই মাঝে মাঝে রেগে যেত, মার দেখাতো তখন। সেই আমার অবস্থা হয়েছে তাই। ও খুব দুষ্টুমি একটা করে না, কিন্তু মাঝে মাঝে ওই চুপ করে থেকে এমন একটা দুষ্টুমি করে দেয় তোমার পুরো রাগ উঠে যাবে। তো চুল বেঁধে দিলাম, আর এই যে রেডি করিয়ে দিয়েছি। আর কিছু করার নাই, বললাম দাঁড়াও তাহলে একটু পাউডার দিয়ে দিই তোমাকে, তারপরে যেও। তো মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম। আর বেশ ভালো মতোই দেখতে পাচ্ছ যে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে রান্না করতে গিয়ে না, মানে বলে না, যখন তোমার কোনো দিক থেকেই চলবে না তখন কোনো না কোনো দিক থেকে তোমার সব দিক থেকে খারাপ যাবে আর কি। সেরকম হয়েছে আজকের দশা। কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম, তরকারিপাতি কিছু ছিল সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এই যে বাসনগুলো সব মেজে এদিকে আবার মাংসটা ধোবো গরম জল করে, মানে না, মাংসটা ধোয়া হয়ে গেছে, গরম জল করে সেদ্ধ করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এবার বাসনটাও মেজে নিচ্ছি, বাসনটা মেজে নিলে তারপরে সবজি নয় মশলাপাতি আর কি কাটতে বসবো। তো সব গুছিয়ে নিয়েই তারপরে রান্না করতে বসবো। আর আজকে গরম মোটামুটি সন্ধ্যাবেলার থেকে ভালোই লাগছিল, দুপুরবেলা হাওয়া দিলে কি হবে, রান্নাঘরে গরম লাগছিল কেন জানি। তো দেখো এদিকে আলুটাকে ছেলে নিচ্ছি, আর আলুগুলো ছেলে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নেব। ভেবেছিলাম রান্নাঘরে আসবো, মাংসটা ধুতে পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে, এই জিনিসটা ধুতে পরিষ্কার করতে সময় লাগে বেশি। আর কিন্তু ধোয়া হয়ে গেলে তারপরে মশলাপাতি কাটতে অতটা সময় লাগে না। ভেবেছিলাম মশলাপাতি কেটে মিক্সিতে দিয়ে দেবো, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে, কষিয়ে প্রেসারে দিয়ে দেবো। কিন্তু মানে কপালটা এতটাই খারাপ, আজকে ঠিক মিক্সিটা খারাপ হতে হলো। মিক্সিটা সেদিন ঠিক করে আনা হয়েছে, আবার খারাপ হয়েছে। মানে যে বোতামটা, যে সুইচটা ধরে এদিক ওদিক ঘোরাই, একে দুয়ে দিই, সেই বোতামটা খুলে হাতে চলে এসছে আমার। ঘোরাতে গিয়ে দেখছি কিছুতেই হচ্ছে না, মশলা সমস্ত কিছু দিয়েছি, গোটা গরম মশলা জিরে, সেগুলোকে আবার আমাকে আলাদা করে ফাইনালি শিলে বাটতে হয়েছে। তারপরে শরীর লাগছিল না ভালো, মানে এত রাগ হচ্ছিল তখন নিজের ওপর, ভাবছিলাম যে কটা দিন পরেই হলে ভালো হতো মনে হয়। তারপরে ভাবলাম যে না, মানুষটা খেতে চেয়েছে, থাক করে দিই, কবে থেকে বলছে করে দাও করে দাও। আসলে ও কিছু বললে না আমি আবদার ফেলতে পারি না, কারণ আজকে তো একটা বছর না 10টা বছর ধরে মানুষটার সাথে চলছি। যখনই কিছু আবদার করেছে চেষ্টা করেছি করে দেওয়ার, আমার ভালো লাগে ওর আবদারগুলো পূরণ করতে। আর আমি না করলে কেই বা করবে, আমরা না করলে বলো। তো দেখো এদিকে মিক্সির থেকে সব মশলা আবার জল ফেলে নিয়ে আসলাম, তারপরে এদিকে মশলা বাটতে বসেছি। আর আজকে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, কারণ এই মাথাটা শুকনো লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে। শুকনো লঙ্কা দিয়েছি তো ভালো কথা, কিন্তু বাটার পর আমার হাত যা জ্বলছিল, মানে বিশ্বাস করবে না, যারা মশলা বাটতে শিলে অভ্যস্ত নয় এখন, তাদের যে মশলা বাটলে বিশেষত লঙ্কা এত জ্বালা করে। আর এখন তো শিলে সেভাবে মশলা বাটা হয় না, বিশেষ করে শুকনো লঙ্কাটা খুব জ্বালা করছিল রান্না করার, মানে মশলা বাটার পর। আর মশলাটাও অনেকটা অনেকটা আর কি ছিল, বিশেষ করে রসুনটা বেশি করে দিয়েছি আমরা, মানে আমি দিই, রসুনটা বেশি করে দিয়েছি। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। তো দেখো এই যে খানিকটা বেটে সেটাকে ভাবছি একেবারে বাটবো, হচ্ছে না, আবার সেই শিল নোড়া দিয়ে বসেছি থেতো করতে, কারণ নোড়াটায় একটুও ধার নেই, শিলটাতেও একটু ধার নেই, ওই কোনো রকমে বাটা যায়, এটাই হচ্ছে ব্যাপার, তাও জোর করে ঘষে ঘষে বাটতে হয়। আর ওদিকে তার সাথে বলেছিল রুটি খাবো, তারপরে আমার কষ্ট হচ্ছে দেখে বলল যে তুমি তাহলে ভাত চাপিয়ে দাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আগে মাংসটা তো চাপিয়ে নিই, যদি তারপরে পারি তখন না হয় রুটিটা করব। এবার পরে অবশ্য রুটি করেছিলাম, কারণ রুটি দিয়ে খেতে চেয়েছে, ভাত করলে কেমন একটা লাগে না, ওই জন্য পরে অবশ্য রুটি করে দিয়েছিলাম আমি। তো দেখো মশলা এদিকে বাটতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল, বাটতে পারছিলাম না, হাত ধুয়ে নিলাম। আর এদিকে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাটা বেটে নিচ্ছি। তো এই আর কি, মশলা বাটতে অনেকটা সময় লেগেছিল। তারপরে ওদিকে আলু ভাজতে বসাতে হবে, ওদিকে আবার পেঁয়াজ ভাজতে হবে, এদিকে অনেক
কাজ রয়েছে, আটা মাখতে হবে। তো কোনো রকমে মশলাটা বেটেছি। তো দেখো সব মশলা বাটা হয়ে গেছে অল্প অল্প করে, প্রথমে একসাথে নিয়ে নিয়েছিলাম, তারপরে অল্প অল্প করে মশলাটাকে বাটছি, মানে বেটে নিয়েছি। তো এবার এই জায়গাটার অবস্থা খুব দুর্দশা, খুব খারাপ। এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই গুটিয়ে গাটিয়ে। তো ওই জায়গাটা পরিষ্কার করে এবার এদিকে আলু ভাজতে বসিয়েছি। তো দেখো তেলের মধ্যে আলুটাকে ভাজতে বসিয়েছি, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এবার আলুটাকে নামিয়ে নিচ্ছি। তো আলুটাকে নামিয়ে নিলাম ফাইনালি। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর গোটা গরম মশলা বা অন্য কিছু, শুকনো লঙ্কা, তেজপাতা। আর আজকে দিলাম না জিরে, অনেকটা দেরি হয়ে গেছে। আজকে রান্না করতে করতে আমার 10টা বেজে গেছিলো, কারণ ওই যে মশলাটা আমার ভেবেছিলাম একটু লেট করে যাই, তাহলে তার রান্নাটাও হয়ে যাবে, গরম গরম খেয়ে নিতে পারবো। আর এদিকে টমেটো দিয়ে দিলাম একেবারে, দেরি আর করলাম না, পেঁয়াজটার ভাজার অপেক্ষা করলাম না, টমেটো দিয়ে শিলে বাটা মশলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, শিলে বাটা মশলা করলে একদিকে ভালো হয়, টেস্টটা বেশ ভালো হয়, খেতে ভালো লাগে, কিন্তু ওই যে কষ্টটা ভীষণ পরিমাণে হয়, বিশেষ করে এই গরমের সময়। আর এই মশলা বাটতে গিয়ে আমার মানে গায়ে ভরেছে, আমার নাকে, চোখে, গলায়, সব জায়গায় কিভাবে ঝাল গেছে আমি নিজেও জানি না। শেষে মনে হচ্ছিল এই ফেলে রেখে আগে গিয়ে স্নান করে আসি। লাস্টে অবশ্য আমি স্নান করেছিলাম, এত গা জ্বলছিল। তো দেখো এদিকে নুন, হলুদ, তারপরে এদিকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, যা যা আর কি দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা অত ভালো করে কষাবো না, মানে মোটামুটি একটু কষিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে কষাচ্ছি। আমি মাথা বলছি না মাংস বলছি, কারণ মাথাটা অনেকে অভ্যস্ত নও নিতে, ওই জন্য মাংস বলছি। আর হ্যাঁ, ওর মধ্যে অবশ্য অল্প স্বল্প দু চার পিস একটু দেখলাম মাংস রয়েছে, হয়তো নিয়ে এসেছিল বা হয়তো দিয়ে দিয়েছিল, জানি না, চর্বিও ছিল দুটো মতো। আর ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেওয়া নাড়াচাড়া দেখালাম না। আর এদিকে দেখো আমি আটা মেখে নিচ্ছি, আটা মেখে নিচ্ছি। আর অল্প একটু নুন দিলাম, নুন দিয়ে এবার মিক্স করে নিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো ভাবলাম আটাটা মেখে নিয়ে এদিকে মাংসটা কষে যাবে, ততক্ষণে প্রেসারে বসিয়ে যাব স্নান করতে। তারপরে ভাবলাম যে না, একেবারে স্নান করে এসে আবার যদি রান্নাঘরে ঢুকি আবার লাগবে গরম, আবার কোথা থেকে ঝাল লেগে যাবে। অনেক কষ্টে ঝালটা কমিয়েছি, একটু কম জ্বলছে। তো এর আটাটা মেখে রুটিটা একেবারে করে নিয়ে তারপরে যাব স্নান করতে। রুটিগুলো সব বেলে নিলাম, এক এক করে এবার ভেজে নেব। দুটো থালার মধ্যে বেলে আর কি বেলে নিয়েছি। আর এদিকে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর দিয়ে এবার ওই তো সেদ্ধ হতে সিটি দিতে দেব। তো এদিকে ওটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে কড়াইতে এক্সট্রা যে ঝোলটা ছিল, যে মশলাটা, তার মধ্যে জল দিলাম, জল দিয়ে দিলাম আলুটাকে এর মধ্যেই সেদ্ধ করে নেব। না হলে আলুটাকে যদি আবার প্রেশারে দিতে যাই, গলে একদম হয়ে যাবে, তাহলে আর খাওয়ার উপযুক্ত থাকবে না। এই ভুলগুলো আগে করতাম যদিও, মানে ওই প্রেশার কুকারের মধ্যে আলু একেবারে দিতাম আর গলে একদম সেই নাড়াচাড়ার ব্যবস্থা থাকতো না তখন। আর এদিকে রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। রুটি ভেজে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। তার আগে ভাবছি বাসনগুলো মেজে রান্নাঘরটা একেবারে মুছে তারপরে স্নানটা সেরে আসবো। আর আজকে রুটিগুলো অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম, তারপরে একটা একটা করে বেলে রেখেছি, ওই জন্য রুটিগুলো আজকে বেশ মোটামুটি ফুলছে। আর মানে ভালোই ফুলছে, খারাপ ফুলছে না, মোটামুটি আর কি ফুলছে। তো রুটিগুলো দিকে দেখো সব করা হয়ে গেছে। আর এদিকে মাংসটাকেও প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, ব্যাস রেডি